ঐতিহাসিক গণ অভ্যুত্থান জুলাই ৩৬, ২০২৪। আপনারা জানেন এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসীন থাকা স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছিল এদেশের ছাত্র জনতা এবং আপামর মানুষ। এই গণ অভ্যুত্থান অর্থাৎ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে উৎখাত সহজ ছিল না। এই উৎখাত করতে এদেশের ১৪০০-রও বেশি মানুষের প্রাণ দিতে হয়েছিল। ২৫,০০০-এরও বেশি মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, যাদের অনেকের এক চোখ নষ্ট হয়েছে, কারো দুই চোখ নষ্ট হয়েছে, কারো মাথার খুলি উড়ে গেছে, কার মুখের চোয়াল ভেঙে গেছে, কারো এক পা নাই, কেউ বাকিরা চিরতরে পঙ্গু হয়ে জীবনযাপন করছে। এদেরই বিচার করার জন্য যারা এই অপরাধ সংগঠন করেছে তাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল। এই পুনর্গঠনের পর বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়ায় এ পর্যন্ত ২৪টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে, তার মধ্যে ৩টিতে বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং রায় প্রদান করা হয়েছে। ২টি রায় এখন অপেক্ষমান রয়েছে, ২টি মামলার রায়। বাকি ১৯টি মামলা চলমান রয়েছে, আরো বহু মামলা তদন্তাধীন রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে যে দ্রুততার সাথে, দক্ষতার সাথে তদন্তকারী সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, যার নেতৃত্বে ছিলেন তাজুল ইসলাম, অত্যন্ত সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে এই তদন্ত সংস্থার কার্যক্রম এবং প্রসিকিউশন টিমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। আসলে অভিযোগ আসছে নয়, অভিযোগ পরিকল্পিতভাবে আনা হয়েছে। তদন্ত সংস্থার তদন্ত কার্যক্রম এবং প্রসিকিউশন কার্যক্রমের বিরুদ্ধে অভিযোগ আনার মূল লক্ষ্য হচ্ছে জুলাই ৩৬ আন্দোলনে নিহতদের প্রাণের, অর্থাৎ নিহতদের পরিবারের প্রাণের দাবি যে বিচার, এই বিচার কার্যকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই বিচার কার্যকে বিঘ্নিত করার জন্য, এই প্রচার কার্যকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বর্তমান চিফ প্রসিকিউটরের নেতৃত্বে অর্থাৎ আমিনুল ইসলাম সাহেবের নেতৃত্বে এই বিচার কার্য চলমান থাকবে এবং দোষী যারা